এই কোলক টাওয়ারের বিষয়ে এখনো ভালোভাবে আমরা নিউজ করতে পারলাম না। লোকটা শুধু বললো যে ওই কোলক টাওয়ারে এই সমস্ত ঘটনা ঘটে গেছিল, তো এই ঘটনাটা কতটুকু সত্যি সেটাও বলতে পারতেছি না। হ্যাঁ সোহাগ, সেটাই। আজকে ওই লোকটার সাথে গিয়ে কথা বললেই হয়তো বুঝতে পারবো যে আসল ঘটনাটা কি। কিন্তু আমার কাছে সন্দেহ হইলো, এই লোকটা এই বাড়ি সম্পর্কে জানে কিন্তু আমাদের কিছুই বলে নাই। তারপরেও লোকটা আমাদেরকে যতটুকু বলছে, আর না জেনেও তো কাউকে সন্দেহ করাটা ঠিক হবে না। একটা জিনিস খেয়াল করে দেখছো, যখন সন্ধ্যা হইতেছিল লোকটা বয়ে প্রচুর কাঁপড়াতেছিল। হ্যাঁ রাজা, আমি খেয়াল করে দেখছি লোকটা অনেক ভয় ভয়ে কথা বলতেছিল। আরে সেটা তো আমি নিজেও খেয়াল করে দেখছি, আসল কাহিনী কি সেটাই তো জানতে পারলাম না এখনো। তবে লোকটা যে বললো আজকে আমাদেরকে একজনের কথা বলবে, আজকে ওইখানে গিয়ে লোকটার সাথে কথা বললে হয়তো কিছু আমরা জানতে পারবো। হ্যাঁ মিষ্টি, সেটাই। ওইখানে গিয়ে লোকটার সাথে কথা বলে বোঝা যাবে। লোকটা তো আজকে আমাদেরকে 10টার সময় ওই কোলক টাওয়ারের ওইখানে থাকতে বলছিল। এখনই রওনা করে যেতে যেতে 10টা বেজেই যাবে। হ্যাঁ হ্যাঁ, চল। লোকটা তো বললো আজকে আমাদেরকে কিছু বলবে, দেখি লোকটা কি বলে, তারপর যদি কোনো তথ্য পাওয়া যায়। 10টার বেশি বাজে, লোকটা তো এখনো আসলো না। আমরা তো সঠিক সময়ে আসছি, এখন তো ঘড়িতে 10টাও বাজে, কিন্তু লোকটা তো এখনো আসলো না। লোকটা কি তাহলে আমাদের সাথে মিথ্যা কথা বললো? এখানে আমরা আইছি, কিছুক্ষণ বসি, দেখি লোকটা আসে কিনা। এত ব্যস্ত হলে তো হবে না। হ্যাঁ, একটু ধৈর্য ধরে কিছুক্ষণ আমরা দেখি। মনটা চাইতেছে ওই বাড়ি গিয়ে আমরা খোঁজ খবর নিয়ে দেখি কোনো কিছু পাই কিনা। আরে না রাজা, এই কাজ তো ভুলেও করা যাবে না। যদি আমাদের কারোর সাথে কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন। হ্যাঁ সেটা অবশ্য ঠিক বলছস তুই। আর কিছুক্ষণ দেখি আমরা। মিষ্টি, সোহাগ, ওই যে দেখ লোকটা আসতেছে। হ্যাঁ তাই তো দেখা যাইতেছে, লোকটা তো আসতেছে। আমি তো মনে করছিলাম লোকটা আসবেই না। বাবারা, তোমরা তাহলে সবাই এসেছো? হ্যাঁ আঙ্কেল, আমরা সবাই এইখানে অনেকক্ষণ আগেই আসছি, আর আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম। আমি আসতে মনে হয় একটু বেশি লেট করে ফেললাম, আর এই রাস্তাটা দিয়ে তো গাড়ি ঘোড়াও চলে না, সেই কারণে হাঁটতে হাঁটতে আসলাম, দেরি হয়ে গেল। আচ্ছা আঙ্কেল, ওইসব কথা এখন বাদ দেন। আপনি যে বললেন কালকে একটা লোকের কথা, এখন ওই লোকের বিষয়ে আমাদেরকে কিছু বলেন। আচ্ছা তাহলে শোনো আমি কি বলি। হ্যাঁ আঙ্কেল, আপনি বলেন। তোমরা প্রথমে পচিনকের হাই স্কুলের ওখানে যাবা। তোমরা পচিনকের হাই স্কুলের পিছনের সাইডে বিশাল বড় একটা বাংলো দেখতে পাবে। সেই বাংলোটার ভিতরে গেলেই একজন লোককে তোমরা পেয়ে যাবে, আর সেই লোকটাই তোমাদের এই ক্লক টাওয়ারের বাড়ির সম্পর্কে সমস্ত ঘটনা বলতে পারবে। আপনি কি শিওর যে ওই লোকটা ক্লক টাওয়ার সম্পর্কে সবকিছুই জানে? আমি একদম শিওর ওই লোকটাই তোমাদেরকে সঠিক তথ্য দিতে পারবে। হয়তো বা সে ভয়ে নাও বলতে পারে, কিন্তু তোমরা তাকে ভালোভাবে জিজ্ঞেস করবা। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। আর আপনাকে অনেক বেশি ধন্যবাদ। মিষ্টি, রাজা, আমাদের এইখানে দেরি করাটা ঠিক হবে না। চল এখনই সেই লোকটার কাছে যাই, গিয়ে দেখি লোকটার কাছে কোনো তথ্য পাওয়া যায় কিনা এই বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, চল। আচ্ছা আঙ্কেল, আপনি তাহলে থাকেন, আমরা যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। ওই তো সামনেই তো পচিনকের হাই স্কুলটা। আচ্ছা গাড়িটা বামে ঢোকা। এই তো একটা বিশাল বড় বাংলো, এই বাংলোটাই নাকি? হ্যাঁ সোহাগ, মনে হয় এই বাংলোটার কথাই বললো। আচ্ছা চল ঘরের ভেতরে যাই। সোহাগ, হুট করে কারো ঘরে না ঢুকাই ভালো। আমরা একটু বাহির থেকে ডাকাডাকি করে দেখি কোনো সারা শব্দ করে কিনা। হ্যাঁ রাজা, তুই একদম ঠিক বলছস। আচ্ছা দাঁড়া, তাহলে আমি ডাকতেছি। আঙ্কেল, আঙ্কেল, কেউ আছেন বাড়িতে? এই বাড়িতে কি আসলে মানুষ আছে কিনা সেটাই তো বুঝতেছি না, কোনো সারা শব্দই করতেছে না। ভিতরে গিয়ে দেখতে হবে, চল। কি ব্যাপার, এই বাড়িতে তো কাউকেই দেখতেছি না। এই পাশে একজন লোক আছে। লোকটা দেখতেছি ঘুমাইয়া রইছে। আচ্ছা দাঁড়া, আমি লোকটাকে ডাকি। আঙ্কেল, আঙ্কেল। হ্যাঁ বলো, কে তোমরা? তোমাদেরকে তো চিনলাম না। আমরা সিআইডির লোক। ও আচ্ছা, তা কি চাও তোমরা আমার কাছে? মানে আঙ্কেল, আমরা ওই কোলক টাওয়ার সম্পর্কে আপনার কাছ থেকে কিছু তথ্যর জন্য আসছি। কোলাক টাওয়ার? না, আমি ওই বাড়িটা সম্পর্কে কিচ্ছু জানি না। বুঝলাম না আঙ্কেল, আপনি এই ক্লক টাওয়ারের নাম শুনে এত ঘাবড়ে গেলেন কেন? না, এমনি আর কি। আঙ্কেল, দয়া করে আমাদের কাছে কিছু লুকাবেন না, প্লিজ বলেন আমাদেরকে। আমি আমি কিছু জানি না। আঙ্কেল, আমরা কিন্তু এইখানে এমনি এমনি আসি নাই, আপনার বিষয়ে এইখানে জেনে শুনেই আসছি। আর আপনি এই বিষয়ে যে জানেন সেটা আমরা ভালো করেই জানি। দেখেন, আমাদের কাছে লুকানোর চেষ্টা করবেন না। আর আপনি হয়তো জানেন না ওই কোলক টাওয়ার আশেপাশে যারা বসবাস করে তারা কতটা ভয়ের ভেতরে থাকে। আর আপনি যদি আমাদেরকে এই বিষয়ে না বলেন
হয়তো এই মরণ খেলাটা চলতেই থাকবে। তা অবশ্যই ঠিক। তাহলে আঙ্কেল আপনি কোনো কিছু না লুকিয়ে আমাদেরকে সবকিছু বলেন, দেখি আমরা কোনো কিছু করতে পারি কিনা। এত করে যেহেতু বলতাছো তাহলে শোনো। হ্যাঁ আঙ্কেল আপনি বলেন। আজ থেকে প্রায় 37 বছর আগের ঘটনা। ক্লক টাওয়ারের যে বাড়িটা, সেই বাড়িটার মালিকের গাড়ির ড্রাইভার ছিলাম আমি। হঠাৎ একদিন এমন কিছু হলো। সোহাগ, তুই এখনো রেডি হস নাই? তোকে না কতক্ষণ আগে বললাম আজ তোর খালাতো বোন মিমের বিয়ে, আর তুই এখনো রেডি হস নাই? না আব্বু, আমি তো বিয়েতে যাব না। কেন বাবা, যাবে না কেন? তোর আবার কি হয়েছে? কিছু হয় নাই, এমনিই যাব না। বুঝলাম না কিছু, যাবি না কেন? কি হয়েছে তোর? আরে বাবা চল আমাদের সাথে, না হলে তোর খালাবার অনেক রাগ করবে। বলছি না যাব না, তারপরেও এত কথা বলো কেন? আরে পাগলামি বন্ধ কর আর তাড়াতাড়ি রেডি হ। আজকে তোর খালাতো বোনের বিয়ে, আর তুই যদি সেখানে না থাকিস তাহলে তারা কি মনে করবে? যা ইচ্ছা তাই মনে করুক, তাতে আমার কি? আচ্ছা বলবি তো কি হয়েছে নাকি? তোর বাবা বলতেছে, আমি বলতেছি, আমাদের কথা কোনো গুরুত্বই দিচ্ছিস না। তোমরা যাও তো, আমার এইসব ভাল লাগে না। না গেলে আর কি করা? আচ্ছা চলো আমরা দুজনে যাই তাহলে, ও না গেলে আর কি করা? একা একা বাড়িতে থাকতে পারবি? হ্যাঁ থাকতে পারবো, আমি কি এখন এতই ছোট নাকি? এখনো সময় আছে, গেলে রেডি হয়ে আয়, আমরা তিনজনেই মিলেমিশে যাই। তোর মা যেটা বলে সেটা শোন, একা একা বাড়িতে কিভাবে থাকবি? আমাদের আসতে তো 2 দিন সময় লেগে যাবে। আরে যাও তো তোমরা। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে থাকিস, আমরা তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে থাকবো নি, তোমরা যাও। যাক, আব্বু আম্মু চলে গেছে, আমি এখন ঘরে গিয়ে টিভিটা জুড়ে কার্টুন দেখতে থাকি। আব্বু আম্মুর জন্য শান্তিতে কার্টুন দেখতে পারি নাই। যাই যাই। কি ব্যাপার, এই গভীর রাত্রে এই ঘন্টার শব্দ আসতেছে কোথা থেকে? এই শব্দে আমার ঘুমটাই ভেঙে গেছে। এর আগে তো কখনোই আমি এরকম শব্দ শুনি নাই, নাকি আমার মনের ভুল? আরে সেই শব্দটা তো আবার শুনতে পাইতেছি। এটা তো আমার মনের ভুল হইতে পারে না, মনে হয় বাইরে থেকে এই শব্দটা আসতেছে। কিন্তু বাইরে তো এরকম কিছুই দেখতেছি না, শব্দটাও বন্ধ হয়ে গেছে। কি ব্যাপার? আর আজকের বাইরের আকাশটা দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছে, আর এরকম জ্যোৎস্না রাত আমি এর আগে কখনোই দেখি নাই। শুধু শুধুই ভয় পাইতেছি, যাই ঘুমিয়ে পড়ি। আবার সেই শব্দটা। আরে ধুর, বারবার শুধু এই শব্দটার কারণে ঘুমটাই ভেঙে যাইতেছে। মনে হইতেছে এই শব্দটা বাইরের কোথাও থেকে আসতেছে। যাই বাইরে গিয়ে দেখি। বাইরে আসলাম, কিন্তু এইখানে তো কাউকেই আমি দেখতে পাইতেছি না। আর গেটের ওইখানের বাতিটা অনেক সুন্দর ঝলমল করতেছে। এর আগে তো কখনো এরকম ঝলমল করতে দেখি নাই। আরে ওইটা কি? এইসব আমার সাথে কি হয়ে যাইতেছে? আমি কিছুই বুঝতেছি না। আমার সাথে কে এরকম করতেছে? আরে আমি এইখানে পইরা রইছি কেন? আর এই ঘড়িটা এইখানে আসলো কোত্থেকে? আরে বা, ঘড়িটা তো দেখতে অনেক সুন্দর। আর এই ঘড়িটাকে নিয়ে আমি আমার রুমের দেয়ালে টাঙায় রাখবো। যাই ঘড়িটাকে নিয়ে নেই। এখন অনেক সুন্দর লাগতেছে। আরে একটা জিনিস তো খেয়ালই করি নাই, এই ঘড়িটা তো 12টার জায়গায় 13টাও বাজে। কিন্তু এই ঘড়িটা বাজার সাথে সাথে এরকম ভয়ানক আওয়াজ আসতে শুরু করছে কোথা থেকে? কেউ এরকম করতেছো? আমাকে নতুন করে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য তোকে ধন্যবাদ। কে তুমি? আর কি চাও আমার কাছে? আরে এটা আবার গায়েব হয়ে গেল কি করে? কে তুমি? প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কেন আব্বু আম্মুর সাথে গেলাম না? আমার সাথে এসব কি হয়ে যাইতেছে? আব্বু আম্মু, কে তুমি? আর কি চাও আমার কাছে? আমাকে জীবিত করলি, এইটার গিফট তো তোকে পেতেই হবে। ছেড়ে দাও আমাকে, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমাকে ছেড়ে দাও। আব্বু আম্মু তোমরা কই? আমাকে বাঁচাও। আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমাকে ছেড়ে দাও। তুই আমার প্রথম শিকারী। তোকে তো আমি শেষ করে ফেলবো। না, তুমি আমার সাথে এরকমটা করতে পারো না। কোনো লাভ নেই। তুই আমার প্রথম শিকারী। আজকের পর থেকে আমি কাউকেই ছাড়বো না। এই তো সাহেব আইসা পড়ছি, এখন গাড়ি থেকে নামেন। আচ্ছা ঠিক আছে, যাক আল্লাহ তাআলার রহমতে ভালোভাবে আইসা বাড়িতে পৌঁছাইছি। সাহেব গাড়িটার সামনের এই বাম্পারটা একটু সমস্যা হইছে। আচ্ছা ঠিক আছে, এটা তুমি সারাই নিয়ে আইসো। যখন তুমি সারাইতে নিয়ে যাবা তার আগে আমাকে বলিও, আমি পেমেন্টটা করে দিব। আচ্ছা সাহেব ঠিক আছে।
2 দিন পর বাড়িতে আসলাম, তাই যেন কেমন লাগতেছে। ছেলেটাকে তো বাড়িতে একা রেখে গেছিলাম, জানি না এই 2 দিন কি করছে আর কি খাইছে। আচ্ছা চলো ঘরের ভিতরে যাই। সোহাগ, সোহাগ, কই তুই? আরে সোহাগকে তো এই রুমে দেখতাছি না। এই রুমেই তো থাকার কথা ছিল, নাকি ওর বন্ধু বান্ধবের সাথে খেলা করতে গেছে? কি জানি কই গেছে। আচ্ছা তুমি এইখানে থাকো, দেখি তো ওই রুমে টিভি দেখতেছে কিনা। ছেলেটা গেল কই? এই রুমেও তো দেখতেছি না। ছেলেটা কোথায় গেছে কে জানে। আচ্ছা চলো তো উপর তলায় গিয়ে দেখি। আরে এইখানেও তো নাই। আচ্ছা ওই রুমটাই গিয়ে দেখি তো। আরে ছেলেটা তো এখানেও নাই। না, ছেলেটাকে নিয়ে আর পারি না। ছেলেটাকে এখন কোথায় খুঁজবো? এই জন্যই ওরা একা বাড়িতে রাইখা যাইতে চাইছিলাম না। আরে এত চিন্তা করার কি আছে, হয়তো বা বাইরে কোনো জায়গায় খেলাধুলা করতেছে, সন্ধ্যার আগে ঠিকই ফিরে আসবে। আচ্ছা দাঁড়াও আমি একটু ফ্রেশ হয়ে আসি। সোহাগের বাবা এইখানে আসো, দেখো আমাদের সোহাগকে কে যেন মেরে ফেলে রাখছে। সোহাগ, এই সোহাগ ওঠ, দেখ আমরা আইছি। কথা বল বাবা, কথা বল, ওঠ। এইটা কি হয়ে গেল? তোকে বারবার বললাম আমাদের সাথে যেতে, কি হয়ে গেল এটা তোর সাথে? আমার সব শেষ হয়ে গেল। সোহাগ তুই আমাদের ছেড়ে কই চলে গেলি বাবা? কে তোর সাথে এরকম করলো? এটা আমার সাথে কি হয়ে গেল সোহাগের মা? তাহলে এই ঘটনা? হ্যাঁ বাবারা, তাহলে তো আমাদেরকে কিছু একটা করতেই হবে। তোমরা কিছু করো। হ্যাঁ আঙ্কেল, আমরা অবশ্যই কিছু একটা করব। আচ্ছা আঙ্কেল, আপনি তাহলে থাকেন, আমরা তাহলে যাই। আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। ক্লক টাওয়ারের এই বাড়িটা রাতের বেলা দেখতে অনেক ভয় লাগে। কেন, তোরা কি ভয় পাইতেছিস নাকি? আরে পাগল, ভয় পাইলে কি এখানে আসতাম আমরা? আইসা পড়ছি, এবার গাড়িতে নাম। আচ্ছা রাজা, ক্যামেরা রেকর্ডিং সবকিছু ঠিকঠাক মতো অন করা আছে তো? সবকিছু রেডি আছে, যাই করিস না কেন একটু সাবধানে, ঠিক আছে? আরে শোন, এখানে কথা বেশি না বইলা চল ঘরের ভিতর যাই দেখি। হ্যাঁ তাই করতে হবে, এখানে এসেও তো কোনো কিছু বুঝতেছি না। আচ্ছা চল তো দেখি ঘরের ভিতর যাই। চারদিকটা ভালোভাবে খেয়াল রাখিস। আমার কাছে মনে হইতেছে এইটাই সেই রুম যেখানে ওই ছেলেটাকে মেরে ফেলা হয়েছিল। আমারও তো মনে হয় এটাই সেই রুম, বাট এখানে তো কাউকে দেখতেছি না আমরা। ওইখানে একটা ঘড়ি দেখা যাইতেছে, একটু আগে তো এইখানে কোনো ঘড়ি ছিল না। আরে ওইখানে একটা ঘড়ি ছিল, মাত্রই দেখলাম, হঠাৎ করে গায়েব হয়ে গেল। মনে হয় তুই ভুল কিছু দেখছস। কই, আমরা তো দেখলাম না। আরে আমি মাত্রই দেখলাম ওইখানে ছিল একটা ঘড়ি, আর মানে কি আমি ভুল কিছু দেখলাম নাকি? বুঝতেছি না কিছু। আচ্ছা যাই হোক, চল ওই রুমগুলাতে যাই দেখি। এই রুমে আসার পরেও কোনো কিছুই পাওয়া যাইতেছে না। কি ব্যাপার, বাইরে শব্দ হইলো কি? বাহিরেও তো কোনো কিছু দেখতেছি না, তাহলে এরকম বিকট শব্দ হইলো কিসের? আরে দূর বোকা, আমরা তো কিছু শব্দ পাইলাম না, তুই কি এর শব্দ পাস? আচ্ছা চল নিচে যাই। হ্যাঁ হ্যাঁ চল নিচে যাই। আমি এখনো বুঝতেছি না যে এই লোকগুলাকে আমাদের সাথে মিথ্যা কথা বললো। এইখানে তো কোনো আত্মা অথবা কোনো কিছুই আমরা দেখতে পেলাম না। হ্যাঁ সেটা অবশ্য ঠিক, যদি কোনো ভয়ানক আত্মা থেকে থাকতো তাহলে আমাদের সামনে কেন আসতেছে না? আমার কাছে কেমন যেন মনে হইতেছে এই সমস্ত কাজগুলা মানুষই করতেছে, অযথাই দৈত্য দানবের কথা বলে এইসব চাপা দিতেছে। আমার তো মনে হচ্ছে না এইসব বাস্তব। লোকগুলাকে আমাদের সাথে মিথ্যাই বললো নাকি? আমার তো আগে থাকতেই সন্দেহ হয়েছিল, আসলে আত্মা বলতে কিছুই নেই। হ্যাঁ সেইটাই, চল এখান থেকে চলে যাবো এখন। আরে ওইটা পিছনে কে? কে তুমি? আর কি চাও এইখানে? তোরা যাকে খুঁজতেছিস আমি সে, আর আমি তোদের 3 জনের জীবন চাই। মানুষের জীবন নিয়ে খেলা করতে আমার অনেক ভালো লাগে। তার মানে তুমি তাহলে এতদিন এই মানুষগুলোকে মেরে ফেলছো? হ্যাঁ আমি মেরে ফেলছি। তুমি কেন এরকম করতেছো? কারণ কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে বিরক্ত মনে করে। ওই আমরা তো তোমাকে বিরক্ত মনে করলাম না, তুমি তো অনেক ভালো। আচ্ছা তুমি কেন এরকম করতেছো আমাদেরকে একটু বলো তো। তুমি জানো আমার মা বাবা কেউ বেঁচে নেই, আর আমি যে গ্রহে থাকতাম সবাই আমাকে বিরক্ত মনে করত, কারণ আমি অনেক দুষ্ট ছিলাম। আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু তোমার ঘড়ির সাথে কি সম্পর্ক? আমি যে গ্রহে থাকতাম সেখানে 12টার জায়গায় 13টা বাজতো, 24টার জায়গায় 26টা। একদিন আমি দুষ্টমি করতে করতে ঘড়ির কাঁটা বন্ধ করে দিয়েছিলাম, আর সেই কারণে ওরা আমার মা বাবাকে মেরে ফেলেছিল। তার শাস্তি হিসেবে ওরা আমাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। এই তো ঘড়ির কাঁটা বেজে উঠেছে, এবার তোরা মরার জন্য প্রস্তুতি থাক। দেখো তুমি চাইলে কিন্তু তোমার মা বাবার কাছে আবার ফিরত চলে যেতে পারো। হ্যাঁ তুমি চাইলে তোমার মা বাবার কাছে ফিরে যেতে পারবা, সেখানে তুমি আরো অনেক ভালো থাকবা। তুমি তোমার মা বাবার কাছে চলে যাও, সেইটাই ভালো হবে। হ্যাঁ আমি আমার মা বাবার কাছে ফিরত যেতে চাই, কিন্তু
কি করে যাব? আমরা তোমাকে তোমার মা বাবার কাছে পাঠানোর ব্যবস্থা করে দিতে পারি। হ্যাঁ, তোমরা আমাকে সেখানে পাঠিয়ে দাও, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আচ্ছা ঠিক আছে, তোমাকে পাঠানোর ব্যবস্থা করে দিতেছি। 1 2 3 কমপ্লিট। আরে দেখ, আত্মাটা কিন্তু চলে গেছে। আমরা যদি এখানে আরো আগে আসতাম তাহলে হয়তো বা অনেক মানুষের প্রাণ বেঁচে যেত। হ্যাঁ রাজা, যেটা হবার হয়ে গেছে। এখন সবাইকে মাইকিং করে জানাই দিতে হবে এই আত্মাটা সারা জীবনের জন্য চলে গেছে। আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একটু ভুলবা না। আর যারা এখনো ফার্স্ট পার্ট দেখো নাই তো তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলে ঢুকে ফার্স্ট পার্টটা দেখে আসো। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, একটা করে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো একটা আউট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।